হরে কৃষ্ণ। কথায় বলে যে মানুষ বড় স্বার্থপর। আদৌ কি মানুষ স্বার্থপর? আপনার কি মনে হচ্ছে? একজন মানুষ সারাক্ষণ কাজে কর্মে ব্যস্ত থাকে, সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাজ করতেই থাকে, খাওয়ারও সময় পায় না, পয়সার পিছনে দৌড়াচ্ছে, সংসার, সন্তান, স্ত্রী, পুত্র এদের পিছনে দৌড়াচ্ছে। তাহলে এ কার জন্য করছে? সেই মানুষটা কার জন্য করছে? পরের জন্য করছে। যদি স্বার্থপর বলতে হয়, আমি বলবো যে বৈষ্ণব বড় স্বার্থপর। কেন বলুন তো? বৈষ্ণবরা কি করছে? নিজের জন্য করছে। যেমন মালা জপ, কৃষ্ণ নাম হরিনাম করা, হ্যাঁ, তারপরে একাদশী ব্রত পালন করা, নিষ্ঠা সহকারে গুরুর পুজো করা, তুলসী পুজো করা। বৈষ্ণবরা এসব করছে। প্রসাদ পাওয়া, এগুলো কার জন্য করছে? এগুলো নিজের জন্য করছে। ঠিক আছে? তাহলে এইখানে বলতে হবে বৈষ্ণবরা স্বার্থপর। তাইলে বৈষ্ণবরা নিজের জন্য করছে। আর আপনি কি করছেন? আপনি যে বলছেন মানুষ বড় স্বার্থপর, মানুষরা কি করে স্বার্থপর হলো? মানুষরা বুঝেই না নিজের জন্য যে কাজ করতে হবে। ওটা একদম নিজের জন্য কাজ করছে না, ওইটা কাজটা করছে পরের জন্য। স্বামী, স্ত্রী, পুত্র, সন্তান এদের জন্য কাজ করছে, কিন্তু নিজের জন্য কিছু করছে না। ওই জন্য বলছি নিজের জন্য অর্জন করুন, স্বার্থপর হন। এটা কিন্তু স্বার্থপরতা নয়। যে বলছে মানুষ স্বার্থপর, নিজেরটা ভালো বোঝে, সে ভুল বলছে। এটা স্বার্থপরতা নয়। স্বার্থপরতা একটা হলো, স্বার্থপর হওয়া মানে হলো নিজের ভালো নিজে বোঝা। আদৌ কি মানুষ নিজের ভালো নিজে বোঝে? কয়জন বোঝে? যারা নিজের ভালো নিজে বোঝে তারাই হলো বৈষ্ণব। আর যদি স্বার্থপর বলতে হয় তাদেরকেই স্বার্থপর বলতে হবে। কিন্তু আমি বৈষ্ণব চরণে এখানে অপরাধ করে ফেলছি। বৈষ্ণবরা যদি শুনে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু স্বার্থপর কাকে বলা হয়? নিজের জন্য যে করে তাকেই তো বলা হয় না। তাহলে এখানে যে মানুষরা নিজের জন্য করছে না, পরের জন্য করছে, তাহলে এটাকে কি স্বার্থপর বলা হয়? তাহলে যারা প্রসাদ পাচ্ছে, তা কৃষ্ণ নাম স্মরণ করছে, হরি নাম করছে, গোবিন্দ যেই কথা বলছে, গোবিন্দের ইচ্ছা মতো চলছে, এদেরকেই বলা হয় স্বার্থপর। অর্থাৎ নিজের জন্য যে করছে সেই স্বার্থপর, তাই তো? তাই বলছি মানুষগণ, যারা আপনারা এখনো কৃষ্ণ নাম স্মরণ করেননি, কৃষ্ণ নাম স্মরণ করুন। প্রকৃত এই দেহটা আপনি নন, আপনি হলেন আত্মা। আপনি মরবেনই, আপনি ভাববেন না আপনি বেঁচে থাকবেন। আপনি কৃষ্ণ নাম করার একদম সময় পাচ্ছেন না, কিন্তু কৃষ্ণ নাম কখন করবেন? তাই কৃষ্ণ নাম স্মরণ করুন, মালা জপ করুন, ঠিক আছে, গীতা পাঠ করুন, তুলসী পরিক্রমা করুন, তুলসী পুজো করুন, নিষ্ঠা সহকারে একাদশী ব্রত করুন। তবে আপনিও স্বার্থপর হন, আমি বলবো, তবেই আপনার ভালো হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ।